আছে। হাসান আর সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না পেতো তাহলে এই আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে বন্যা কবলিত মানুষদের জন্য অর্থের যে সহযোগিতা তারা সর্বোচ্চ হাত বাড়িয়ে দিয়েছিল এবং সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক ব্যবহার কোনো হিসাব আমরা দেখতে পাইনি। কত টাকা বন্যা কবলিত মানুষদের জন্য কোটি কোটি টাকা উঠলো, টিএসসিতে জমা হলো। এই টাকা এখনো কার কাছে আছে, কত টাকা কিভাবে খরচ হয়েছে তা এখনো পরিষ্কার নয়। সমন্বয়ক ব্যানারে এখন ট্যুর দিচ্ছে, অপকর্ম করছে। বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে কেউ রাজনীতিতে প্রবেশ করার চিন্তা করে থাকলে তাদের হুঁশিয়ার করতে চায়। এবার সমন্বয়কদের কঠোর সমালোচনা করলো এক সাধারণ শিক্ষার্থী। কোটা আন্দোলন এবং সরকার পতনের সময় সমন্বয়করা সারা দেশে মানুষকে একতাবদ্ধ করেছিল, তবে বর্তমান বিভিন্ন বিতর্কিত সমন্বয়কদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমে আসছে। সাধারণ শিক্ষার্থীরা এখন সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেছে। এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিল এক শিক্ষার্থী। তিনি বললেন, সরকার পতনের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি একটি সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল, এখানে সবার অংশগ্রহণ ছিল। কিন্তু বর্তমানে সমন্বয়ক ব্যানারে তারা ট্যুর দিচ্ছে, নানা অপকর্ম করছে। কথা ছিল সরকার গঠনের পর সমন্বয়ক পদ বলে কোনো কিছুই থাকবে না, অথচ হচ্ছে উল্টোটা। এছাড়াও তিনি বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য টিএসসিতে যে অর্থ সাহায্য করেছিল সেই অর্থের সঠিক ব্যবহার এখনো দেখতে পারিনি। কত টাকা উঠেছিল, কত টাকা খরচ করেছিল সাধারণ মানুষ তার হিসাব পায়নি। এই যে কোটি কোটি টাকা উঠলো, এই টাকা কার কাছে আছে, কোথায় ব্যবহার করছে আর তার তথ্য আমরা জানতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যারা রাজনীতি করার কথা ভাবছে তাদের বলতে চাই, এটা কোনো রাজনীতি ব্যানার নয়। রাজনীতি করতে হলে আলাদা হয়ে করতে হবে।